পাস্ট, যিনি বিগত তাকে নিয়ে আলোচনা করবেন না। আসন্ন দিনের জন্য ভাবুন, সামনে কি আসতে চলেছে সেটা নিয়ে ভাবুন, আগামী চুচুড়াকে নিয়ে ভাবুন। হাস্যকর একটা জিনিস, এই হাস্যকর জিনিসের এই মন্তব্যের আমার কাছে কোনো উত্তর নেই। আমার কাছে এর কোনো উত্তর নেই দাদা, উনি যা ইচ্ছে বলতেই পারেন। হাস্যকর একটা জিনিস, এই হাস্যকর জিনিসের এই মন্তব্যের আমার কাছে কোনো উত্তর নেই। আমার কাছে এর কোনো উত্তর নেই দাদা, উনি যা ইচ্ছে বলতেই পারেন। আমার কাছে এর কোনো উত্তর, আমার কাছে এখন একটাই লক্ষ্য, একটাই জিনিস আমার মাথায় ঘুরছে যে আমাকে 1 মাস পরিশ্রম করতে হবে, খাটতে হবে, আমার প্রার্থীদেরকে আমার জেতাতে হবে। এর বাইরে আমি কে কি বলছে আমার এক কান্দি ঢুকাই আমি অন্য কান্দি বার করি। এসব বোকা বোকা কথার কোনো জায়গা নেই। বোকা বোকা কথা বলতে বারণ করুন, উনি অনেক অভিজ্ঞ, বোকা কথা বলতে বানাবো। সেটা আমি বলতে পারবো না। যে নির্দলে আপনি দাঁড়ান, উনিও দাঁড়াবেন, আপনাকে হারিয়ে না হারাতে পারলে উনি ন্যাড়া হয়ে ঘুরবেন। কি বলবো ওদের, এগুলোর কোনো উত্তরই নেই আমার কাছে। হাসা ছাড়া আর কাছে উত্তর নেই। আমি সত্যি হাসছি। ভালো ছেড়ে দিন না দাদা, ওনাকে নিয়ে কেন তুলছেন? উনি পাস্ট, যিনি বিগত তাকে নিয়ে আলোচনা করবেন না। আসন্ন দিনের জন্য ভাবুন, সামনে কি আসতে চলেছে সেটা নিয়ে ভাবুন, আগামী চুচুড়াকে নিয়ে ভাবুন। পিছনে যেটা চুচুড়া ফেলে এসেছে সেটা নিয়ে ভাববেন না। এইসব বোকা বোকা কথার তো কোনো জায়গা নেই। আজে বাজে কথা, উনি যে প্রত্যেকটি কথা বলছেন সেই কথার মধ্যে কোনো রকম যুক্তি নেই, কিচ্ছু নেই। ওটা একটি পার্টি অফিস ছিল। পার্টি অফিসটা, এটা সত্যি কথা যে উনিই আমাকে দিয়েছেন, যে রচনা আমি যখন পার্টি অফিস খুঁজছিলাম, যে আমার সাংসদের অফিস দরকার, তার জন্য বিধায়ক আমাকে দিয়েছেন। সেই জন্য আমি চিরকৃতজ্ঞ ওনার কাছে। আমি আগেও বলেছি, বারংবার বলবো, যতদিন আমি সাংসদ থাকবো ততদিন বলবো যে জায়গাটা আমাকে একটি ভগ্নদশা অবস্থা, একটা ছোট্ট ঘর ছিল, সেই ঘরটাকে আমি নিজের মতন করে সাংসদের অফিস করেছি, এবং সেটা তৃণমূল কংগ্রেসের অফিস, সাংসদের অফিস, এবং সেখানে আমি বসে কাজকর্ম করি। আমি যখন সাংসদ থাকবো না, সেই ঘরটি, সেই অফিসটি তৃণমূল কংগ্রেসেরই থাকবে। আমি যেখানে অফিস করি, আমি রাত্রেবেলা অন্য লোকের বাড়িতে না গিয়ে আমি ওপরে একটা নিজে ঘর করে সেখানেই থাকি, যাতে মানুষের কাছে পৌঁছতে পারি, মানুষ আসলেই যাতে আমাকে পান। সেই জন্য ওই কষ্ট করে একটা ঘরের মধ্যে রাতের পর রাত কাটাই, অফিসটা নিচে করি, যাতে সাধারণ মানুষ এসে আমার সাথে যোগাযোগ করতে পারে। বুঝতে পেরেছেন? আমি না মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলবো, ছাত্রী বলতে পারেন, অনুগামী বলতে পারেন, আমি ওনার কর্মী বলতে পারেন, যাই বলুন না কেন, আমি তার পথে চলি। তো আমি এত বছর ধরে, আমি 2 বছর রাজনীতি করছি, কিন্তু বিগত যবে থেকে সেন্স এসছে তবে থেকে আমি দিদিকে দেখেছি, দিদি কতটা সিম্পল, এবং দিদি এতদিন ধরে রাজনীতির মানুষ হওয়ার পরেও কিভাবে তিনি দিন যাপন করেন। আমরা সবাই হচ্ছে সেই দলের কর্মী, আমরা কখনো কাউকে কিছু দেখাই না দাদা। আমরা মানুষের কাছে যখন এসছি, মানুষের জন্য আমরা কাজ করব, সেই জন্য আমি এসছি। আমার বাড়ি রয়েছে কলকাতায়, আমি সেই বাড়িতে খুব সুন্দর করে আনন্দ করে থাকি। এখানে আমি যে ঘরটি করেছি, মানুষের জন্য করেছি, যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি। এর বাইরে আর কিছু বলার নেই আমার।